প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছি, এখন টাকা কোথায় জমা দিতে হবে? একথা বারবার বলা হয়েছে, অলরেডি আমি কয়েকবার বলে দিয়েছিলাম। অনলাইনে আবেদন করার পর আপনার নির্বাচিত কলেজে আবেদন ফি জমা দিতে হবে। কলেজে নোটিশ কিভাবে জমা দিতে হবে, কাউন্টারে নাকি বিকাশে বা নগদে, সব মেনশন ওইখানে করা থাকে। আমরা যখন কলেজে যাব তখনই আমরা দেখতে পারবো যে আমাদের টাকাগুলা 1,000 টাকাগুলা কোথায় জমা দিতে হবে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। কিন্তু কলেজে যদি আমরা যাই, আমাদের ভয় পাওয়ার তো কোনো কিছু নেই। এখানে সর্বোচ্চ নোটিশে বলা হচ্ছে, আমরা যে কলেজে, নোটিশে একটা কথা বলা হয়েছে যে যে কলেজে যে আবেদন, আমরা প্রথমে একটি কলেজের চয়েস দিয়েছি, কারণ আমরা প্রথমে একটি কলেজের চয়েস দিতে পারবো, দ্বিতীয় কোনো কলেজ চয়েস দিতে পারবো না। সেই হিসাবে আমাদের একটি কলেজ চয়েস দিতে হবে। দেওয়ার পরে একটি কলেজেই 1,000 টাকা আবেদনের ফি আমাদের জমা দিতে হবে কলেজে। আমরা যে কলেজে আবেদন করেছি একটি কলেজে, ওই কলেজে আমাদেরই 1,000 টাকাগুলো জমা দিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। এখানে তোমার আমার মতো সবাই নতুন স্টুডেন্ট। ভয় পাওয়ার বা ভয়ভীতি, লোক লজ্জার বা ভয়ভীতি পাওয়ার কোনো কিছু নেই। সবাই আমাদের মতো, তোমাদের মতো স্টুডেন্ট। এটা প্রথমে একটু কনফিউজ, আনিজিক লাগবেই, স্বাভাবিক। তবে এই প্রশ্নটা যেন আর না করা হয়। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তবে 1,000 টাকা কলেজে গিয়ে দিতে হবে। নির্বাচিত, আমি কি বলছি, নোটিশনে কি বলছিলাম যে নির্বাচিত কলেজেই আবেদন ফি জমা দিতে হবে। নির্বাচিত, এটা অনেকে কনফিউজ চলে যাবে। নির্বাচিতই হচ্ছে তুমি একটি কলেজে যখন আবেদন করেছিলে, যে কোনো একটি কলেজ সিলেক্ট করেছিলে, ওই কলেজে 1,000 টাকা জমা দিলেই হয়ে যাবে, আর অন্য কোথাও কোনো কিছু করতে হবে না। কিন্তু এটা অনেকেই ঘুরায় ঘুরায় ফিরায় বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আশা করি বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কোনো কিছু নেই। 1,000 টাকা কলেজে জমা দিলেই হয়ে যাবে। এ নিয়ে কোনো কনফিউজ বা ভয় হওয়ার কোনো কিছু নেই। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর একটি কথা বিশেষ করে মনে রাখবেন, একটা সাবজেক্ট কিন্তু আমাদের 4 বছর অনার্স করতে হবে। ওই সাবজেক্ট আমরা যেন সবাই মনে পারি বা আমাদের কাছে ভালো লাগা কাজ করে, ওই একটা সাবজেক্ট আমরা চয়েস দিব। কারণ একটা সাবজেক্টই আমাদের 4 বছর করতে হবে। আর এই অনার্স শেষ করে আমরা আমাদের বিসিএস গুলো দিতে হবে। আর একটি সাবজেক্ট যদি ভালো একটা সাবজেক্ট আমরা নির্বাচিত না করতে পারি, তাহলে বিসিএস কিন্তু আমাদের দেওয়া সম্ভব হবে না। এটা মাথায় রাখবেন।